চাঁদপুরের হাজীগঞ্জে 7 বছরেও চালু হয়নি জেলা পরিষদের বহুতল সুপারমার্কেট। দোকান বরাদ্দ নিয়ে বিপাকে 271 ব্যবসায়ী। দীর্ঘদিন বিনিয়োগ আটকে থাকায় ঋণের বোঝা টানতে হচ্ছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসনের গাফিলতিতে কয়েকবার সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। গচ্চা গেছে প্রায় 23 কোটি টাকা। চাঁদপুরের বাণিজ্য কেন্দ্র হাজীগঞ্জ বাজারে 2018 সালে সুপারমার্কেট নির্মাণ শুরু করে জেলা পরিষদ, যা শেষ হওয়ার কথা ছিল 2020 সালে। তবে কয়েক দফা মেয়াদ বাড়িয়েও পুরো শেষ হয়নি কাজ। এর মধ্যে অভ্যুত্থানের সময় ভবনটিতে ব্যাপক ভাঙচুর হয়। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। 7 বছরেও মার্কেট চালু না হওয়ায় ক্ষতির মুখে 271 ব্যবসায়ী। তাদের অভিযোগ, সাবেক চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারির যোগসাজশে জেলা পরিষদ সদস্য জসিমউদ্দিন নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি টাকায় দোকান বিক্রি করে হাতিয়ে নেন শত কোটি টাকা। কয়েকবার গেছি, অনেকে আমাদের দলবদ্ধভাবে জেলা পরিষদ গেছি, আগে জেলা পরিষদ থাকতেও গেছি, ওনার কাছে যায় কোনো আমরা সমাধান পাইনি। 2021 সালে দোকান বুঝে দেওয়ার কথা ছিল, আজ দিবে কাল, মানে বুঝে দেওয়ার কথা ছিল, কিন্তু দোকান বুঝে দেয় নাই। কি সমস্যা তা আমরা জানি না। আমরা বিদেশ থেকে যে খরচ অর্জন করে টাকা পয়সা দিয়েছি, তা আমরা মাস থেকে কিছু ঋণ ফিন করছি, ব্যাংকের থেকে লোন লইছি, এগুলো দিয়ে আমরা ব্যাংকের লোন দিতে হয়। এদিকে মার্কেট নির্মাণে বরাদ্দ 23 কোটি টাকার মধ্যে 21 কোটি 81 লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি কাজ শেষ করতে নতুন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা পরিষদ। আমাদের অফিস থেকে একটা রিভাইজ প্রাক্কলন মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। মিনিস্ট্রি থেকে এটা প্রশাসনিক অনুমোদন আসার পরে ঠিকাদার তার বাকি কাজগুলো করবে। মার্কেটে 271টি দোকান বরাদ্দ বাবদ জেলা পরিষদে জমা পড়ে 30 কোটি 26 লাখ টাকা। উদ্বোধনের পর আরও 10 কোটি টাকা পাওয়ার আশা জেলা পরিষদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।